ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষা একদম থার্ড সেমিস্টার ক্লাস 12-এর একদম আসন্ন। তো কবিতাটা তোমাদের কার কেমনভাবে পড়া হয়েছে চলো আরেকবার কবিতাটা পড়ে নিই। কবিতাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কিছু কিছু লাইন রয়েছে যেগুলো তোমাদের প্রায় একরকম মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে এরর কারেকশানে প্রবলেম হবে। লাইনগুলো মনে থাকলে খুব ভালো হবে। তো চলো আমরা আজকে দেখে নিই আওয়ার ক্যাজারিনা ট্রি, তরু দত্তের লেখা আওয়ার ক্যাজারিনা ট্রি। তো আমরা জানি আমাদের এই যে তরু দত্ত, সে হচ্ছে সবথেকে ছোট, আর তার ভাই এবং এক দিদি যে কিনা তারাও কিন্তু ওই যক্ষা রোগে মারা গেছে, যেটাকে আমরা টিবি বলি, ঠিক আছে, টিউবারকিউলোসিস, এই রোগে মারা গেছে। তাই তাদের আমস্কিক মৃত্যু কবি কি বলা যায় মেনে নিতে পারছেন না। এমনকি আমরা দেখব এই গল্পে, এই কবিতাতে আমরা যদি ন্যারেটরের ডিটেলস জানি, তাহলে আমাদের এই ন্যারেটরও কিন্তু টিউবারকিউলোসিস ওই রোগেই কিন্তু মারা গেছেন। চলো আমরা ক্যাজারিনা ট্রি এক ধরনের গাছ, সেই গাছ নিয়ে কবির কিছু স্মৃতি তিনি আমাদেরকে এখানে কবিতা স্বরূপ দিয়েছে। আর মনে রাখতে হবে এটা হচ্ছে একটা ওড, যেখানে কিন্তু কবির দুঃখটা প্রকাশ পাচ্ছে। চলো বেশি কিছু না বলে একদম মানে সমেত পড়িয়ে দিই তোমাদেরকে। দেখো বলা আছে, লাইক এ হিউ পাইথন winding round and round the rag tongue indented deep with scar, অর্থাৎ একটা বড় পাইথনের মতো, অর্থাৎ অজগর সাপের মতো। ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে জড়িয়ে ধরে রয়েছে গোল গোল আকারে। দ্য রাগ ট্রাং গাছের সেই রুক্ষ গুঁড়িকে, ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার যেখানে, যার ফলে একটা ক্ষতের সৃষ্টি হয়েছে গাছটিতে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার, আর গাছের মগডালটা এতটাই উপরে উঠে গেছে যেন সে একদম তারাকে স্পর্শ করবে। তাহলে 1 2 3টে লাইন পড়ে দিয়েছি, ওকে। A creeper's climb in whose embraces the bound no other tree could live, একটা লতা পাতা, এখানে ক্রিপার মানে হচ্ছে লতা পাতা, তাহলে ক্রিপার মানে হচ্ছে একটা লতা পাতা উঠে গেছে, একে আলিঙ্গন, এমব্রেস মানে আমরা বলবো আলিঙ্গন করে রয়েছে। নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ হলে হয়তো বেঁচে থাকতে পারতো না। বাট গ্ল্যান্ডলি দ্য জায়েন্ট ওয়ার দ্য স্কার্ফ, কিন্তু গর্বের সহিত এই গাছ, এই ক্যাজারিনা ট্রি, সেটাকে যেন একটা মাফলার, স্কার্ফ মানে মাফলারের মতো পরিধান করে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাংস ইন ক্রিমসন ক্লাস্টার্ড অল দ্য বো অ্যামং, আর এই গাছের চারিধার থেকে লাল রঙের রক্তিম কালারের ফুল কিন্তু থোকায় থোকায় ঝুলছে। হোয়ার অন অল ডে আর দ্য গ্যাদার বার্ড অ্যান্ড বিজ, যেখানে এই গাছে সারাদিন ধরে পাখিরা এবং মৌমাছিরা ভিড় জমায়। তারপরে বলে যাচ্ছে দেখো, অ্যান্ড অফ অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং মাঝে মধ্যেই রাত্রিতে বাগান কিন্তু হচ্ছে তোমার পাখির কণ্ঠস্বরে কিন্তু ভেসে ভরে ওঠে, বা সেখান থেকে কিন্তু পাখির ডাক শোনা যায়। তারপরে আমরা পড়ব আমাদের পড়াটা হয়ে গেছে এইখান পর্যন্ত, বীজ পর্যন্ত বলেছি, এই ওভারফ্লোজ পর্যন্ত। আচ্ছা, উইথ ওয়ান সুইট সংস দ্যাট সিম টু হ্যাভ নো ক্লোজ, এত সুন্দর মিষ্টি গান যে গানের শেষ হওয়ার কোনো নামই নেই। সাং ড্রাঙ্কিং ফ্রম দ্য আওয়ার ট্রিজ হোয়াইল মেন রিপোজ মানে আমরা বলবো রেস্ট, তাহলে যখন সূর্য অস্ত যায়, মানুষ যখন বিশ্রাম করে। হোয়ার দ্য ফার্স্ট মাই দ্য সেজমেন ইজ দ্য ওয়াইড ওপেন থ্রোন, ঠিক সকালে যখন আমার হচ্ছে তোমার জানলাটা আমি মুক্তভাবে খুলে দিই। অ্যাট ড্রন ভোরবেলাতে, মাই আইজ দ্য ডিলাইটেড অন ইট রেস, তখন আমার চোখ
আনন্দিত হয় এই গাছটিকে বিশ্রাম করতে দেখে। সামটাইম আবার মাঝে মাঝে বা কখনো কখনো দ্য মোস্ট ইন উইন্টার, স্পেশালি শীতকালের সময়, অন ইজ ক্রিস্ট, ক্রিস্ট মানে আমরা বলবো এর গাছের মগ ডাল, এই গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, গাছের একদম মগ ডালে একটি বড় বানর, বেবুন মানে বানর, যে বসে থাকে, ওয়াচিং দ্য সানশাইন, সে সূর্যের উদয় দেখে, হোয়াইল অন লোয়ার বো, আর ঠিক তখন তার নিচের ডালেতে, হিজ পানি অফ স্প্রিং, তার ছোট্ট ছোট্ট খুদে ছানারা, লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, যারা লাফালাফি করে এবং খেলাধুলো করে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার দ্য কোকিলস হেল দ্য ডে, এবং দূর থেকে কোকিল সারাদিন কিন্তু অভ্যর্থনা জানায় দিনটিকে। তারপরে অ্যান্ড টু দেয়ার দ্য পেস্চার ওয়েন আওয়ার দ্য স্লিপি কাউজ, তারপরে গবাদি পশু যারা চারণভূমির দিকে এগিয়ে যায় ঘুমরত অবস্থাতে, যেন এর উপর বাই দ্যাট দ্য হোয়ার ট্রি, মানে এই বৃহৎ বা দৈত্যাকৃত এই গাছটির, সো বিউটিফুল অ্যান্ড দ্য ভাস্ট, এবং সেটি খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর দেখায়। দ্য ওয়াটার লিলি স্প্রিং, জলপদ্ম ওই ফুটে থাকে ওই পুকুরে, লাইক স্নো ইন মাস্ট, যেন পুঞ্জীভূত বরফগুলো যেন ভাসছে। তারপরে বলা আছে বাট নট বিকজ অফ ইট দ্য ম্যাগনিফাইসেন্স, এই জন্য এটা কিন্তু ওই সুন্দর দৃশ্যের জন্য কিন্তু এটা পরিচিত বা প্রিয় তা নয় কিন্তু। ডিয়ার ইজ দ্য ক্যাজারিনা টু মাই সোল, কারণ এই ক্যাজারিনা ট্রি তার মনে কিন্তু অলরেডি একটা জায়গা দখল করে রয়েছে। অর্থাৎ এই সৌন্দর্যের বিশালতা কবির কাছে কিন্তু একটা আলাদাভাবেই প্রিয় হয়ে উঠেছে। এই সৌন্দর্যটা শুধু এই সৌন্দর্যই কিন্তু নয়, একটা সৌন্দর্যের দিক থেকে দেখলে তাহলে দেখবো এই গাছটি খুবই সুন্দর লাগছে কবির, আর কারণ জলের উপর ছায়া পড়ে খুবই সুন্দর দেখাচ্ছে। তারপরে পড়ে নেব তারপরে আমরা পড়ে নেব বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এই গাছের তলাতে কিন্তু আমরা খেলেছিলাম। থ্রু ইয়ার্স মাই রোলস, আমার বছরগুলো এইখানেই কেটেছে। তারপরে বলা হচ্ছে কি দেখো, তারপরে হচ্ছে ও সুইট কম্প্যানিয়ন, ও হে আমার সেই সুন্দর মিষ্টি সঙ্গীরা, লাভ উইথ লাভ ইন্টেন্স, অর্থাৎ লাভ উইথ লাভ ইন্টেন্স মানে মন থেকে ভালোবাসতাম যাদের, কবি এখানে বলছে। ফর ইয়োর সেক্স, আর তোমাদের আজকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের কি বলা যায়, তোমাদের জন্যই, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এই গাছটা তোমাদের জন্যই কিন্তু প্রিয় হয়ে রয়েছে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজ, যেটা করছে ব্লেন্ড মানে আমরা বলবো তোমাদের সেই স্মৃতিকে কিন্তু বিজড়িত, তোমাদের স্মৃতি বিজড়িত রয়েছে এই গাছের সাথে। ইট শ্যাল অ্যারাইজ, আর সেই স্মৃতি, ইন মাই মেমোরিজ, আমার স্মৃতিতে যেন ভেসে আসছে। ঠিক আছে, স্টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, তারপরে আমার চোখে কি বলা যায় ঝাপসা হয়ে আছে আমার দৃষ্টিশক্তি উষ্ণ জলে, চোখের জলে। তারপরে আমরা পড়বো, তাহলে আমাদের এখানে পর্যন্ত পড়া হয়ে গেছে। নেক্সট 4 লাইন পড়বো এখানে। হোয়াট ইজ দ্যাট দ্য ডার্জি লাইক দ্য মারমার দ্যাট আই হেয়ার, লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডার্জি লাইক মানে কিনো, এখানে ডার্জি মানে আমরা শোকো কথা বলতে পারি, শোকো কথা বা সেই দুঃখের কথাগুলো তাদের কিন্তু মনে পড়ছে, এটাই বলতে চাইছে। সেই শোকো কথা তাদের কিন্তু মনে পড়ছে, যেন তার কানে বিড়বিড় করে বলছে, আর কবি যেন শুনতে পাচ্ছেন। লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল বিচ, অর্থাৎ এটার মানে হচ্ছে দূরে কোনো এক পাথুরে বেলাভূমিতে আছড়ে পড়া ঢেউয়ের মতো করে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হলো আসলে একটি গাছের দুঃখ বা বিলাপ করাকে বোঝাচ্ছে। অ্যান্ড ইরি স্পিচ, ইরি মানে আমরা বলবো অস্পষ্ট কিছু কথা, অস্পষ্টভাবে কিছু বলছে যেন, বা ভুতুড়ে পলাপ বলতে পারি আমরা ইরি স্পিচ মানে।
তারপরে দেখো পড়ছি, দ্যাট হ্যাপলি টু আননোন ল্যান্ড মাই মেরিচ, যেটা হ্যাপলি মানে হ্যাপেন, যেটা সম্ভবত হয়তো পৌঁছে যাচ্ছে কোনো আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, যেটা অজানা কিন্তু বিশ্বাসের চোখে দেখলে সেটা কিন্তু জানা বলেই মনে হবে। তারপরে বলা আছে কি, তারপর বলা হচ্ছে আই হ্যাভ হার্ড দ্য ওয়েল ফার ফার অ্যাওয়ে, আমি অনেক দূর থেকেও তাদের সেই আর্তনাদ, আমি কি বলা যায় কান্নার শব্দ শুনতে পাচ্ছি। অ্যান্ড ডিস্ট্যান্ট ল্যান্ড, দূরে কোনো এক দেশে, বাই মেনি এ শেল্টার্ড বে বে, অর্থাৎ উপসাগরের কোনো এক কূলে, এক নিরাপদ কোনো এক উপসাগরের কূল থেকেও। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার ওয়েথ, অর্থাৎ এটার মানে কি বলতে চাইছে দেখো, বলছে যখন কি বলা যায় যেন ঘুমিয়ে রয়েছে কোনো এক জলের প্রেতাত্মা কোনো এক কি বলা যায় দ্বীপে, ওই পাহাড়ের ভেতরে কোথাও, কেভ মানে গুহাতে। অ্যান্ড দ্য ওয়েভস দ্য জেন্টলি কিসেস দ্য ক্লাসিক শোর, আর ক্লাসিক শোরকে যেন ওই সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে যেন চুম্বন করছে। ঠিক আছে, ক্লাসিক শোর মানে আমরা বলবো অনবদ্য সমুদ্রের সৈকতকে বোঝাচ্ছে, এখানে অনবদ্য সমুদ্র সৈকতকে বোঝাচ্ছে। অ্যান্ড দ্য তারপর অফ দ্য ফ্রান্স অর ইটালি, সেটা হয়তো পৌঁছে যাচ্ছে কোনো ফ্রান্স অথবা ইটালিতে। বিনিথ দ্য মুন, আর চাঁদের তলায়। হোয়েন দ্য আর্থ লে ট্রান্সড ইন অ্যান ড্রিমলেস সুন, অর্থাৎ এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে যেখানে তন্দ্রাচ্ছন্ন, যেখানে পৃথিবী তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে রয়েছে, স্বপ্নহীন আবেশে বিভোর। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, প্রত্যেকটা সময়ে কিন্তু সেই সঙ্গীত শোনা যাচ্ছে। বিফোর মাইন ইনার ভেশন রোজ এ ফ্রম দ্য সাবলাইন, অর্থাৎ আমরা বলবো এক নিদারুণ রূপ মানস চক্ষে ভেসে উঠছে বারবার। তারপরে বলবো ডাইফ্রম ও ট্রি, ডাইফ্রম ও ট্রি, অর্থাৎ তোমার চেহারা হে গাছ তোমার চেহারা। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যেটা আমার সুখের সেই মুহূর্তগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আই স দি মানে ইউ, অর্থাৎ আমি তোমাকে দেখেছি। ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, অর্থাৎ আমার নিজের দেশেতে আমি তোমায় দেখেছি। দেয়ারফোর আই ফেইন দ্য উড দ্য consecrate a lay unto the honor tree beloved of those, দেখো এই 3 লাইনের মানে বলছি, আমি দেখেছি তোমাকে, অর্থাৎ আমি দেখেছি তোমাকে আমার নিজের দেশে, আমার আপন দেশে। দেয়ারফোর আই ফেইন, তারপরে একটি গান যেন আমি উৎসর্গ করেছি। উড দ্য কনসিক্রেট এ লে, মানে একটা যেন গান তোমাকে উৎসর্গ করতে আমি চাই, ন্যারেটর বলছে। আনটু দাই অনার, তোমাকে সম্মান জানানোর জন্য। ট্রি মানে গাছ। বিলাভ অফ দোজ হু নাও ইজ দ্য ব্লেসড স্লিপ, তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে তোমার এখন কিন্তু কি বলা যায়, যারা এখন হচ্ছে তোমার কি বলা যায়, যারা চিরনিদ্রায় শায়িত আছে। তারপরে আমরা পড়ব ডিয়ারার দ্যান লাইফ টু মি, যারা আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয় ছিল। অ্যালাস, হায়, কবি এখানে দুঃখ পাচ্ছেন, হতাশ হয়ে পড়ছেন। ওয়ার দে, এখন তারা কোথায়। তারপরে আর একদম একটুখানি রয়েছে, এটা একটু পড়ে নেব। মাইস্ট দো বি সামার্ড when my days are done with the deathless trees, অর্থাৎ দেখো এখানে কি বলছে, এটার মানে মাইস্ট দাও বি
নাম্বার আছে, এটা সরি এটা নাম্বার আছে, নাম্বার হোয়েন মাই ডেজ আর ডান, অর্থাৎ তোমাকে স্মরণ করা হবে আমার দিন যখন ফুরিয়ে আসবে। এখানে আমার দিন যখন ফুরিয়ে আসবে বলতে কবি নিজের কথা বলছে, তার দিন যখন ফুরিয়ে আসবে সে তখন স্মরণ করবে উইথ দ্য ডেজলেস ট্রি। আর এই গাছ অর্থাৎ এই আওয়ার ক্যাজারিনা ট্রি, যেটা কিন্তু কি বলা যায় চিরস্থায়ী বা যার কোনো মৃত্যু নেই, লাইক দোজ ইন দ্য ব্রডওয়েল আন্ডার হুজ দ্য অফুল দ্য ব্রাঞ্চেস দ্য লিঙ্গার্ড ফেল ফেয়ার ট্রেমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলটন। দেখো এতটার মানে আগে বলি, অনেকটা বলছে তুমি সর্বদাই কি বলা যায় চিরন্তন হয়ে থাকবে ব্রডওয়েলের সেই গাছগুলোর মতো, সেই বিশাল শাখাযুক্ত গাছগুলো যেগুলো বিবর্ণ হয়ে থমকে দাঁড়ায়। আমার ভয়, ট্রেমলিং মানে আমার সেই কল্পনা, আমার আশা, অ্যান্ড ডেথ আমার মৃত্যু, দ্য স্কেলটন সেই খুলি, অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো, অ্যান্ড দ্য টাইম শ্যাডো এটা একটু ভুল এসে গেছে তুলা, অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো এবং সেই সময় নামক সেই ছায়া, অ্যান্ড দো উইক দ্য ভার্স যেটা আমার কবিতাকে দুর্বল করে দিচ্ছে, দ্যাট উড দাই বিউটি ফেইন যার সৌন্দর্য যেন কমে আসছে, অফ ফেইন রিহার্স মানে যেটা প্রয়াস করছে প্রায়, মাই লাভ তাহলে মে লাভ ডিফেন্ড ডি ফ্রম অবলিভিয়ন কোর্স, অর্থাৎ সেই ভালোবাসা তোমাকে বিস্মৃতির অভিশাপ থেকে যেন রক্ষা করবে। অর্থাৎ তার প্রিয়জন মারা গেছে ঠিকই, কিন্তু এই গাছ তুমি চিরন্তন হয়ে থাকবে। কবি এটা অনুভবের মাধ্যমে বোঝাচ্ছে, এটা একটা দুঃখজনক একটা বা তার কবির অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। দিস ইজ অ্যান ওড। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কিছু কিছু কোশ্চিন আমি তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি। আরও শুধু পড়াবো যে তা নয়, এখানে ফিগার অফ স্পিচ এবার আলোচনা করব। এখান থেকে কি কি ফিগার অফ স্পিচ রয়েছে। ফিগার অফ স্পিচ কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখবে তোমরা একটা দুটো হলেও পাবে, তাই দুটো কবিতা খুব ভালো করে পড়বে। চলো ফিগার অফ স্পিচগুলো একটু আলোচনা করে নিই। দেখো প্রথম যে লাইন রয়েছে, প্রথম যে লাইনটা রয়েছে এটা কিন্তু এটা সিমিলি বোঝাচ্ছে। তাহলে প্রথম যে লাইনটা রয়েছে এটা কিন্তু সিমিলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা আমরা পেলাম কি না সিমিলি, তাহলে এটা হচ্ছে সিমিলি। তারপরে দেখো তারপরে একটা লাইন রয়েছে দ্য জায়েন্ট ওয়ার, এই লাইনটা দ্য জায়েন্ট ওয়ার এই লাইনটা হবে অ্যালিটারেশন, এটা হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ। অ্যালিটারেশন। আচ্ছা, তারপরের একটা লাইন রয়েছে, দেখো তারপরের একটা লাইন রয়েছে যেটা হচ্ছে তোমার দ্য জায়েন্ট সরি এইটা হচ্ছে এক মিনিট, এটা একটা ভুল বলে দিয়েছি, এটা হচ্ছে মেটাফোরের উদাহরণ, মেটাফোর। আর এই ক্রিপার ক্লাইম এটা হবে অ্যালিটারেশন। অর্থাৎ একবার ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও। প্রথম লাইনটা সিমিলির উদাহরণ, এ ক্রিপার ক্লাইম এটা হবে অ্যালিটারেশন। দ্য জায়েন্ট ওয়ার এটা হচ্ছে তোমার মেটাফোরের উদাহরণ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো। কবিতার শেষে একদম চলে যাব, যেখানে দুটো লাইন রয়েছে বলবো। হোয়াট ইজ
ডার্জি লাইক মারমার আর লাইকে ইউ পাইথন, এই দুটোই হচ্ছে কিন্তু সিমিলি, এই দুটোই সিমিলির উদাহরণ। আচ্ছা, তারপরে আমরা চলে যাব একদম শেষ লাইন, এর পরের যে লাইনটা ছিল এই লাইনটা, এটা হবে, এটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, এই লাইনটা পার্সনিফিকেশন। এই পাতায় কি রয়েছে দেখে নিই। এই পাতায় একটা ইম্পর্টেন্ট আছে, সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে উইথ ডেথলেস ট্রিজ, এই লাইনটা, এই লাইনটা হবে অ্যালুসিয়ান, ALLUSI, ওই অ্যালুসিয়ানের উদাহরণ। তাহলে ডিয়ার ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আওয়ার ক্যাজুয়াল ট্রিটা পড়ে শোনালাম, আর এটার মাধ্যমে আমি তোমাদেরকে হেল্প করলাম। এটা হচ্ছে পড়তে, তো মানে সমেত পড়লাম। তো তোমরা যাদের দরকার একটু পজ করে করে তোমরা একটু মানেগুলো বুঝে নেবে। তো এবার এই কবিতা থেকে কিন্তু তোমাদেরকে ফিগার অফ স্পিচ পড়ে যেতে হবে, আর কিছু কিছু কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট, সেই কোশ্চিনগুলো তোমাদেরকে আলোচনা করছি, শুনতে হবে। আচ্ছা, তোমাদের এই কোশ্চিনটা কি কি কোশ্চিন তোমাদের পড়তে হবে একটু বলে দিচ্ছি। যেমন আওয়ার ক্যাথেড্রাল ট্রি ইজ দ্য রিটেন বাই, কে লিখেছে, তাহলে তোমাদের তরু দত্ত মনে রাখতে হবে। আর তরু দত্ত হচ্ছে রোড পোয়েম বোথ ইন, কি কোন কোন ভাষাতে লিখেছিল, যেমন ইংলিশ আর ফ্রেঞ্চ। কোন দেশে কবি, এটা পাবলিশ হয়েছিল গত 1881 সাল। এই আওয়ার ক্যাথেড্রাল ট্রি, এটা পাবলিশ সালটা তোমাদের তখন পড়ানোর সময় বলা হয়নি, তাহলে পাবলিশ সালটা হচ্ছে তোমার 1881। আবার কোনো কোনো বইয়ে দেখবে 82ও আছে, তো একটু কনফিউশন আছে। তো 81 82 যেটা দিবে তোমরা করবে কিন্তু, তাহলে 81 করবে, 81, এটা 81 হবে, 82 কোনো কোনো বইয়ে থাকলেও, বাট 81 করবে, তোমাদেরকে যেটা বলছে এটাই করো। তাহলে তোমরা কিন্তু সবাই 81 করবে, 81টাই করবে, 82 কিন্তু কেউ করবে না, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এই তোমরা দেখো যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী, তারা নিশ্চয়ই এটা নিয়ে তোমাদের কোশ্চিন তোমাদের পড়া আছে, তো তোমরা তোমাদের ভালো বুক থেকে পড়ো, আমি বলবো না। তো তোমরা কিন্তু জাস্ট মানে করে পড়ালাম। চ্যানেলটার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, চেষ্টা করলাম তোমাদেরকে পড়ানোর, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই